সফল জীবন গড়ব আমরা, সফল জীবন গড়ি। আমল কবুলের শর্ত জেনে, আমল কবুলের শর্ত জেনে প্রতিটি আমল করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল কারীম। মুফাসসিরিন কিরাম, আমাদের তাফসীর চলছিল সূরা নাহল, মৌমাছি। আজকে ইনশাআল্লাহ 31 নাম্বার আয়াত থেকে আমরা শুরু করব। এটা হচ্ছে মাক্কি সূরা। আমরা প্রথম দিনই বলেছিলাম নাহাল অর্থ মৌমাছি। একটি আয়াতে এখানে মৌমাছির সম্বন্ধে কথা উল্লেখ আছে, সেই জন্য এর নাম হচ্ছে মৌমাছি। মৌমাছি মানে এই সূরাতে যে শুধু মৌমাছি নিয়ে আলোচনা করা হয়েছে তা না, জাস্ট নামটা দেওয়া হয়েছে ওইটা, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা 30 নম্বর আয়াত পর্যন্ত আমরা গত ইয়েতে ছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقيل الذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة والدار الآخرة خير ولنعم الدار المتقين। এই আয়াত আমরা গত অনুষ্ঠানে আলোচনা করেছিলাম। এর সরল অর্থ হচ্ছে, আর যারা আল্লাহ সচেতন ছিল তাদেরকে বলা হবে তোমাদের রব কি অবতীর্ণ করেছিলেন। তারা বলবে মহাকল্যাণ। যারা সৎ কাজ করে তাদের জন্য আছে এই দুনিয়ার মঙ্গল, আর আখিরাতের আবাস অবশ্যই আরো উৎকৃষ্ট। আর কতই না উত্তম আল্লাহ সচেতন ব্যক্তিদের আবাস। মুত্তাকি, আমরা জানি মুত্তাকির অর্থ এখন আগে আমরা এটা লেখা আছে ভয়, আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহ ভীতি না, এটা হচ্ছে আল্লাহর সচেতনতা। আর রাষ্ট্রটা বলছেন আর কতই না উত্তম আল্লাহ সচেতন ব্যক্তিদের আবাস। যারা আল্লাহ সচেতন, যারা মুত্তাকি, তাদের জন্যই হচ্ছে প্রকৃত যারা মুত্তাকি, আল্লাহ সচেতন, আল্লাহ সম্বন্ধে জানে এবং সেগুলো মানে, তাদের জন্যই হচ্ছে পরকাল এবং দুনিয়া দুটোই তাদের জন্য আছে। আল্লাহ এখানে বলেছেন যে পরকালের আবাস অধিক উত্তম, এটা আমরা সবাই জানি। এরপর চলুন যে 31 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে একটু দেখি। আল্লাহ বলছেন জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহার। তা হচ্ছে স্থায়ী জান্নাত। আদন জান্নাতিন, জান্নাতু আদনি মানে স্থায়ী জান্নাত, যেখানে তারা প্রবেশ করবে। আল্লাহ সচেতন ব্যক্তিরা, মুত্তাকি ব্যক্তিরা সেখানে প্রবেশ করবে। তার তলদেশ থেকে তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত, ঝর্ণা দ্বারা জান্নাতের নিচ দিয়ে পানির ঝর্ণা প্রবাহিত হবে। সেখানে হয়তো সুন্দর শব্দ শুনতে পাবে মানুষ, যাতে সব থেকে আরামের স্থান যেটা, সেটা যে ঝর্ণা দ্বারা, এটা আল কোরআন অনেক আয়াতে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত কথাটি লেখা আছে। গুরুত্বপূর্ণ যেসব জায়গা আছে মানুষ ভ্রমণে যায়, সেখানে যে সমস্ত কটেজ গুলো থাকে, যেটা সমুদ্রের মধ্যে পানির উপরে কটেজ করা আছে, থাকার স্থান করা আছে, সেগুলোরই ভাড়া বেশি, কারণ মানুষ ওগুলো বেশি পছন্দ করে। এমনি মাটিতে যেগুলো আছে, স্থলভাগে যেগুলো আছে, তার থেকে যারা এরকম পানির মধ্যে আছে, মানুষ তৈরি করেছে, সেগুলোর ভাড়া বেশি, আর সেগুলো মানুষ বেশি লাইক করে। তা আল্লাহ প্রতিটাই জান্নাতের কথা যেখানেই বলেছেন, সেখানে বলছে বিশ্বনে ঝর্ণাধারার কথা বলেছেন। হুম ফিহা মা ইয়াশাউন, যা কিছু তারা কামনা করবে তাদের জন্য তাই সেখানে থাকবে। তাহলে দেখেন, এই পৃথিবীতে আমরা যা চাই তা সব কিন্তু আমরা পাই না। আমরা কিছু হয়তো পাই, কিছু হয়তো পাই না। যা আমরা চেষ্টা সাধনা করি তারও সব আমরা পাই না। কিছু আমরা পাই, কিছু পাই না। কিন্তু জান্নাতের অবস্থা আমরা ভিন্ন। যা কিছু তারা কামনা করবে, লাহুম ফিহা মা ইয়াশাউন, কামনা করবে বা চাইবে তাই তারা পাবে। যা তারা চাইবে তাই তারা পাবে। কাযালিকা ইয়াজিল্লাহুল মুত্তাকিন, এভাবেই আল্লাহ পুরস্কৃত করবেন আল্লাহ সচেতন ব্যক্তিদেরকে। তাদেরকে থাকতে দেওয়া হবে সব থেকে উৎকৃষ্ট জায়গায়, জান্নাত, যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। সেখানের অবস্থা কি হবে? তারা যা মনে চায়, যা তাই চাইবে তাই তারা পাইবে, তাই তারা পাবে। মহাশান্তির স্থান।
তাদের মনের বাসনা কিছুই সেখানে অপূর্ণ থাকবে না। দুনিয়াতে কিন্তু এই অবস্থা না। দুনিয়াতে আমরা যা চাই তা কিন্তু পাই না সব, কিন্তু পরকালে আমরা ওখানে যা চাইবো তাই পাইবো। তো পরকালের জন্য যারা জান্নাতের, আর কি এটা জান্নাতের অবস্থা, জাহান্নাম নয়, জান্নাতের অবস্থান হচ্ছে এরকম। সেখানে জান্নাতীরা যারা যাবে, আল্লাহ বলছে এখানে আল্লাহ সচেতন ব্যক্তিদের আবাস সেটা, সেখানে তারা যা চাইবে তাই পাইবে। 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি, দেখা যাক, আল্লাযীনা তাওফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। সেসব ব্যক্তি সেসব ব্যক্তি ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায় পবিত্র অবস্থায়। এখানে কোন ব্যক্তিদের কথা বলা হচ্ছে? ওই সব ব্যক্তি যারা পবিত্র অবস্থায় তাদের মৃত্যু হয়, তার মানে তাদের নেককার হিসাবে তারা মৃত্যুবরণ করে, মুত্তাকি হিসাবে মৃত্যুবরণ করে, নেককার হিসাবে মৃত্যুবরণ করে। ফেরেশতারা তাদের কি বলবে? তোমাদের প্রতি শান্তি, তোমরা পৃথিবীতে আল্লাহ যেভাবে চলতে বলেছে সেইভাবে তোমরা চলেছো, যেটা নিষেধ করেছে তার থেকে দূরে থেকেছো, কাজেই আজ তোমাদের জন্যে, তোমরা পবিত্র অবস্থায় এসেছো, আজ তোমাদের জন্য রয়েছে মহাশান্তি। তাদের কৃতকর্মের বিনিময়ে তোমরা জান্নাতে পাবো। তোমাদের কৃতকর্মে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে কাজ করতে, তোমাদের কৃতকর্মের বিনিময়ে জান্নাত। জান্নাত কিন্তু এমনি ফিরি ফিরি আল্লাহ দিবেন না। মানুষ জান্নাতের জন্য যে আমলের কথা আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসে রাসূল ব্যাখ্যা করেছেন, রাসূল নিজে করে দেখিয়ে দিয়েছেন, সেই সব অনুযায়ী যারা দুনিয়ার জীবনকে পরিচালনা করবে, তাদের সেই কৃতকর্মের জন্যই তারা জান্নাত পাবে। তাই বলছে, তাদের বলে তোমাদের প্রতি শান্তি, তোমাদের কৃতকর্মের বিনিময়ে তোমরা জান্নাতে প্রবেশ করবে। কাজেই ঈমান খালি থাকলে হবে না, আমলও থাকতে হবে। খালি বিশ্বাস থাকলে হবে না, তা'মালুন বিমা কুনতুম তা'মালুন, ঈমানের সাথে ঈমানের দাবি অনুযায়ী আমল যাদের আছে তারা জান্নাতে প্রবেশ করবে। সেই জান্নাত যেখানে আমরা যা কিছু চাইবে তারা সব সেখানে পাবে, তরদেশ দেখে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। 33 নম্বর আয়াতে যাই, আল্লাহ বলছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালায়েকাতু আও ইয়াতিয়া আমরু রাব্বিক। তারা, এখানে কাফিরদের কথা বলা হচ্ছে, তারা কি কেবল তাদের কাছে মৃত্যুর ফেরেশতাদের আগমনের অথবা তোমার রবের শাস্তির নির্দেশ আসা প্রতীক্ষা রয়েছে? কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীরা এমনই করত। ওয়ামা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। তারা বলছে কাফেররা কি কেবল তাদের মৃত্যুর ফেরেশতাদের আগমনের অথবা তোমার রবের শাস্তি আসার প্রতীক্ষা রয়েছে? কাফেররা যে দিনের আশা, আল্লাহ যেভাবে চলতে বলছে সেইভাবে চলা, বা ঈমান আনা, বা দিনের পথে চলা, দিনকে গ্রহণ করা, দিনের পথে চলা, এটা তখন পর্যন্ত যে মৃত্যু আসার আগে তারা করবে এই অবস্থা, অথচ আল্লাহর আযাব আসবে এই পর্যন্ত আল্লাহর নির্দেশ, মানে আল্লাহর শাস্তি আসার প্রতীক্ষা রয়েছে। আল্লাহর শাস্তি আসা দেখে, আযাব দেখেই কি তারা সঠিক পথে আসবে? বা আজরাইলকে দেখেই কি তারা ঈমান আনবে, সঠিক পথে আসবে? তাদের পূর্ববর্তীরাই এমনই করত, মানে কাফেরদের পূর্ববর্তী বংশধর যারা যারা কাফের ছিল তারাই এমনই করত। সঠিক পথে, দিনের পথে রসুলের দাওয়াত কবুল করার জন্য তারা অপেক্ষা করবে কি মৃত্যু পর্যন্ত, যে মৃত্যু আসলে তারপরে, মৃত্যু আসার সময় যখন আজরাইল আসে তখন হয়তো বলে, যেরকম ফেরাউন বলেছিল আমানতু বিল্লাহ, আযাব দেখেই ঈমান আনবে। তবে সেই মৃত্যু এসেই কি তারা ঈমান আনবে, অথবা আল্লাহর শাস্তি দেখে কি তারা দিনের পথে আসবে? ওমা যালামুহুমুল্লাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আর আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেননি। তাদের প্রতি যে দিনের পথে না থাকার পরে না আল্লাহর প্রতি যে আযাব আসছে, যে আল্লাহর তরফ থেকে যেসব শাস্তি বা আযাব আসছে, তাদের প্রতি জুলুম করেনি, কিন্তু তারাই নিজেদের প্রতি জুলুম করত। তারা নিজেদের প্রতি, একের প্রতি আর একের প্রতি জুলুম করত। ইমানদারদের সাথে তারা নানা রকম জুলুম করত, নিজেদের প্রতি বিভিন্ন রকম অত্যাচার নির্যাতন করত। এবং ঈমান না আনা, দিনের পথে না আসাটাই একটি জুলুম। দিনের পথে না আসাটাই নিজেদের পথে একটি জুলুম। কারণ দিনের পথে, ইসলামের পথে ঈমান না আনলে মানুষের জীবন যেভাবে হবে, জীবন সেভাবে পরিচালিত হবে, সেখানে অনেক নিজেদের ক্ষতি হবে, নিজেদের অনেক ক্ষতি হবে। কিন্তু মানুষ যদি দিনের পথে সঠিকভাবে এসে সেইভাবে ইসলামের পথে চলতে পারে, তাহলে তাদের জীবনটা শান্তিময় হবে। তাদের নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি ইসলাম অনুযায়ী চলে, তা সেখানে জুলুম থাকবে না, অনেক শান্তি হবে। যারা এটা না করে তারা নিজেদের পথে নিজে যেন জুলুম করলো, তাহলে আল্লাহ তাদের পথে জুলুম করেননি,
বরং তারা নিজেদের প্রতি নিজেরাই জুলুম করেছে। এরপর 34 নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ, আসাবাহুম সাইয়্যাতুম মা আমিলু, সুতরাং তাদের উপর আপতিত হয়েছিল তাদেরই মন্দ কাজের শাস্তি। দেখেন আল্লাহ এখানে বলছে যে এই যে কাফের যারা, জালেম যারা, তাদের পরে যে শাস্তি এসেছিল সেটা ছিল তাদেরই মন্দ কাজের ফল, তাদের উপর আপতিত হয়েছিল তাদেরই মন্দ কাজের শাস্তি। কাজেই তারা যে গুনাহ করত দুনিয়ায়, সেই গুনার মাত্রা যখন এমন হতো, সীমা অতিক্রম করতো, তখনই তাদের প্রতি আল্লাহর কাছ থেকে শাস্তি এসে যেত। সেটা তাদের কাজের ফল, তাদের কাজের কারণেই, অন্যায় কাজের কারণে, গুনাহের কাজের কারণেই তাদের পরে শাস্তি আসতো। ও হা কাবিহি মা কানু বিহি ইয়াস্তাহজিউন, এবং তাদেরকে পরিবেষ্টন করেছিল তাই জানিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। ও হা কাবিহিম মা কানু বিহি ইয়াস্তাহজিউন, জানিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করতো। তারা ঠাট্টা বিদ্রুপ করতো এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, তুমি যে শাস্তির কথা বলো, তুমি যে আযাবের কথা বলো, নিয়ে আসো না, নিয়ে আসো না, আমরা দেখি কি তুমি বলো, তোমার আল্লাহ আমাদেরকে কি শাস্তি দেয়, কি আযাব দেয়। তারা এরকম ঠাট্টা বিদ্রুপ করতো, হ্যাঁ নানা কথা বলে, সমস্ত নাই ঠাট্টা বিদ্রুপ করতো, নিয়ে আসো তোমার শাস্তি, আমরা দেখবো কিভাবে আমাদের পরে শাস্তি আসে। তাই আল্লাহ এখানে বলছে, আর তাদেরকে পরিবেষ্টন করেছিল তাই জানিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। তারা যে ঠাট্টা বিদ্রুপ করত, কখন সেই শাস্তি আসবে, নিয়ে আসো না সেই শাস্তি, তুমি যে বলছো। যখন তাদের পরে যখন আযাব আসতো, গজব আসতো, সেটা তাদের জন্য যারা ঠাট্টা বিদ্রুপ করতো, সেটাই তারা যে বলতো, নিয়ে আসো ওটা, আসুক আমাদের পরে সেই শাস্তি, তুমি যে শাস্তির কথা বলছো সেটা আসুক। তাহলে তাদের পরে যে শাস্তি আসতো, সেটা তারা যে ঠাট্টা বিদ্রুপ করতো এটি নিয়ে, তারাই সেই শাস্তি তাদেরকে পরিবেষ্টিত করত। 35 নম্বর আয়াত, ওয়াকাল আল্লাযিনা আশরাকু লাউ শা আল্লাহু মা আবাদনা মিন দুনিহি মিন শাইইন নাহনু আলা আবাউনা ওয়ালা হাররামনা মিন দুনিহি মিন শাই। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই যে আল্লাহর ইচ্ছায় সবকিছু হয়। পৃথিবীতে সকল ধর্মের মানুষরা, আমরা বলি আল্লাহর ইচ্ছা সবকিছু হয়, হিন্দুরা বলে ভগবানের ইচ্ছায়, খ্রিস্টানরা, ইহুদিরা বলে গডের ইচ্ছায়। এই যে আল্লাহর ইচ্ছায় সবকিছু হয়, এই কথাটাই এখানে আল্লাহ একটু সুন্দর করে বলছে, যে আল্লাহর ইচ্ছা কথাটা সম্বন্ধে তারা কি বলতো, তাদের পূর্বপুরুষেরা কি বলতো। কাজে এই যে আল্লাহর ইচ্ছা কথাটা চালু আছে আমাদের সারা বিশ্বে, যেটা আমরা এখন বুঝতে পেরেছি, আমরা এখন জানি এই আল্লাহর ইচ্ছা মানে আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছা নয়, আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা। অধিকাংশ জায়গায় যেখানে আল্লাহর ইচ্ছা হয় কথাটা বলা হয়েছে আল কোরআনে, সেখানে হচ্ছে আল্লাহ তাআলার অতাৎক্ষণিক ইচ্ছা, আল্লাহর তৈরি প্রোগ্রাম। কিন্তু আমরা সাধারণত জানি, সারা বিশ্বের মানুষ জানে, আল্লাহ গাছের পাতাটা আল্লাহর ইচ্ছা ছাড়া পড়ে না, আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছায় পড়ে। আল্লাহর ইচ্ছা ছাড়া পড়ে না মানে আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছায় পড়ে। এইখানে এই কথাটাই আল্লাহ সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, যে আসলে এই বিষয়টা কখন থেকে চালু হলো, এই ভুল ব্যাখ্যাটা, ভুল কথাটা, সেই সম্বন্ধে কি বলছে এখানে দেখুন। আর মুশরিকরা বলে, আল্লাহ ইচ্ছা করলে আমরাও আমাদের পিতৃপুরুষেরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করতে পারতাম না, এবং কোনো কিছু নিষিদ্ধ করতে পারতাম না। বলতে এই যে কিছু আমরা অন্যের ইবাদত করছি, অন্য দেবদেবীর ইবাদত করছি, অন্য কিছুর ইবাদত করছি, এটা আল্লাহর ইচ্ছা না করলে তো আমরা পারতাম না, সবই তো আল্লাহর ইচ্ছা হয়। আল্লাহর ইচ্ছা না থাকলে তো আমরা করতে পারতাম না। কাজে আল্লাহ আমাদেরকে করতে বলেছেন, করতে দিচ্ছেন বলেই তো আমরা করছি। তারপরে আল্লাহ বলছে, আমরা কোনো কিছু নিষিদ্ধ করতেও পারতাম না, যা কিছু আমরা নিজেরা নিষিদ্ধ করে নিয়েছি এগুলো সবই আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ইচ্ছা না হলে তো হতো না। আল্লাহ এখানে বলছে, কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীরাও এরূপ করেছে। অর্থাৎ তারাও এরকম বলেছে, আমরা যে অন্যায় কাজ করছি, আমরা যে পূজা করছি, দেবদেবীর পূজা করছি, এ সবকিছু আল্লাহর ইচ্ছা, সবকিছু আল্লাহর ইচ্ছা হচ্ছে। কাজে এটা আমাদের কোনো করার নাই, আমাদের কোনো দোষ নাই, আল্লাহর ইচ্ছায় করছে, আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছা এগুলো সব হচ্ছে। কারণ আল্লাহ ইচ্ছা না করলে তো আমরা এসব করতে পারতাম না। কাজে আল্লাহ যে আমাদেরকে করতে দিচ্ছেন বলেই আমরা তো এটা করতে পারছি। হ্যাঁ, আমরা যে সমস্ত দেবদেবের পূজা করছি, আমরা যে বিষয়ের জন্য নিষিদ্ধ করে নিয়েছি, সেগুলো সবকিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমরা করছি। এই যে ভুল ব্যাখ্যাটা, আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছায় সবকিছু হচ্ছে, এই ভুল ব্যাখ্যাটা তাদের পূর্ববর্তীরা এরূপ করেছে। কোরআনের অনেক জায়গায় ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইয়াযযিবু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা শাস্তি দেন, ক্ষমা করেন, যাকে ইচ্ছা শাস্তি দেন। এই যে অনেক জায়গায় কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা আমি রাজত্ব দেই, যাকে ইচ্ছা রাজত্ব, যার কাছ থেকে রাজত্ব কেড়ে নেই, যাকে ইচ্ছা সম্মান দেই, যাকে ইচ্ছা অপমানিত করি। এই যে ইচ্ছা কথাটা আছে, এই সেই ইচ্ছা, এই এই আয়াতটিতে আল্লাহ সেই কথাটা বলছে, যে পূর্বপুরুষরা এটা করেছে। মানে এই কথাটা কিন্তু এখন খালি চালু হয়নি, এটা অনেক আগের থেকেই চালু হয়েছে।
সুতরাং এ বিষয়ে স্পষ্টভাবে প্রণীত বাণী পৌঁছে দেওয়া ছাড়া রসুলদের উপর আর কোনো দায়িত্ব আছে কি? কাযালিকা ফাআলাল্লাযীনা ফাহাল আলার রসুলি ফাহাল আলার রুসুলি ইল্লাল বালাগুল মুবিন। সুতরাং এ বিষয়ে স্পষ্টভাবে প্রমাণিত বাণী পৌঁছে দেওয়া ছাড়া রসুলদের উপর আর কোনো দায়িত্ব আছে কি? অর্থাৎ এই যে আল্লাহর ইচ্ছা বিষয়টি নিয়ে, এই যে তারা যে পূজা করছে সব আল্লাহর ইচ্ছায় করছে, আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছায় করছে, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন যে এই কথাটার ব্যাখ্যা কি। যেমন আমরা সেই হাদিসটা জানি যে রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমারে উটটা যাতে হারিয়ে না যায় সেজন্য কি আমি উটটা বেঁধে রেখে আল্লাহর কাছে তাওয়াক্কুল করব, না ছেড়ে রেখে আল্লাহর পরে তাওয়াক্কুল করবো? রাসূল বললেন, আগে উটটা বেঁধে রাখো, তারপরে আল্লাহর পরে তাওয়াক্কুল করো। কারণ হারিয়ে যাবে বা না যাবে, সাবরে বলছে আল্লাহর যদি চায় তো এটা হারাবে না, আমি বেঁধে রাখলেও হারাবে না, না বেঁধে রাখলেও হারাবে না। বলছে না, তোমরা আগে বেঁধে রাখতে হবে। একটা উট হারিয়ে না যাওয়ার জন্য যেটা দরকার, প্রথমে হচ্ছে আল্লাহর যে প্রোগ্রাম করা আছে ওটাকে ভালো করে বেঁধে রাখতে হবে, তারপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আগে বেঁধে রাখতে হবে, তারপরে দোয়া করতে হবে। তাহলে এখানে সবকিছু ওই ইচ্ছা, এটা আমরা যেখানে এই আয়াত আসে আমরা এরকম বলি, আমরা আমাদের যে বই আছে সেটাও জানবেন, পড়ে দেখবেন যে আল্লাহর ইচ্ছা সবকিছু, কথাটার প্রচলিত ব্যাখ্যা। সব জায়গায় এই তাৎক্ষণিক না, অতাৎক্ষণিক ইচ্ছা, আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছা আল কোরআনও কয়েক জায়গায় আছে, কিন্তু বেশিরভাগ জায়গায় যেখানে আল্লাহর ইচ্ছা আমরা ব্র্যাকেটে সেখানে অতাৎক্ষণিক ইচ্ছা কথাটা দিয়ে দিয়েছি, যাতে মানুষ বুঝতে পারে, এবং তার তাফসিরে আমরা কথাটা বলে দিয়েছি। 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ কি বলছেন? আর অবশ্যই আমরা প্রত্যেক উম্মতের মধ্যে রসুল পাঠিয়েছি। তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেক উম্মতের প্রত্যেক যুগেই মানব সভ্যতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রসুল পাঠিয়েছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মতের জন্য রসুল পাঠিয়েছেন। এখানে আমরা যেটা ব্যাখ্যা, অবশ্যই প্রত্যেক ভৌগোলিক জনগোষ্ঠীর মধ্যে রসুল পাঠিয়েছেন। এই উম্মত এখানে তাই প্রত্যেক ভৌগোলিক জনগোষ্ঠীর মধ্যে আল্লাহ রসুল পাঠিয়েছেন। কারণ রসুল যদি এক জায়গায় খালি পাঠানো হয় তাহলে তো অন্য জায়গায় দূরের মানুষ যারা তো রসুলের কাছ থেকে দিন সম্বন্ধে জানতে পারবে না, সরাসরি আল্লাহর প্রেরিত পুরুষের মাধ্যমে কাছ থেকে জানতে পারবে না। অন্য মানুষের কাছ থেকে জানবে, তারা হয়তো ভুল বলতে পারে, ভিন্ন রকম বলতে পারে। তাই আল্লাহ বলছে আমি প্রত্যেক উম্মতের মধ্যে রসুল পাঠিয়েছি, প্রত্যেক ভৌগোলিক জনগোষ্ঠীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রসুল পাঠিয়েছেন, যাদের দাওয়াত কি ছিল? আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সব রসুলের একই দাওয়াত ছিল, সেটা কি? আল্লাহর দাসত্ব করো, আল্লাহ আনিয়াবুদুল, আল্লাহর ইবাদত করো। ইবাদত কথার অর্থ আমরা এখন শিখেছি, এটা হচ্ছে দাসত্ব করো। আর এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহর দেওয়া দাসত্বের শর্ত পূরণ করে জীবন পরিচালনা করো। জীবনের প্রতিটা কাজ আমাদের করতে হবে আল্লাহর দাসত্বের শর্ত পূরণ করে। আল্লাহ প্রত্যেকটা কাজ, একটা কাজ কোন এক সত্তার দাসত্ব হইতে হলে সেই সত্তা যেসব শর্ত দেয় সেই শর্ত পূরণ করে সেটা করতে হবে। যদি শয়তানের দেওয়া শর্ত পূরণ করে কোনো কাজ করা হয় সেটা শয়তানের দাসত্ব হবে। আর আল্লাহর দেওয়া দাসত্বের শর্ত পূরণ করে যদি কোনো কাজ করা হয় তাহলে সেটা আল্লাহর দাসত্ব হবে। তাই এখানে বলা হচ্ছে, তারা কি বলছে? আল্লাহর দাসত্ব করো, আল্লাহর দাসত্ব করো। এই কথাটা সাধারণত আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। এই ইবাদত করার অর্থ আমরা সাধারণত এরকমই সাধারণত বোঝা যায়, আল্লাহ ইবাদত করো মানে এই নামাজ রোজা হজ জাকাত এগুলো করো, কিন্তু নয়। ইবাদত হচ্ছে আল্লাহর দেওয়া শর্ত পূরণ করে যে কোনো কাজ করাটাই ইবাদত। আমরা ঘুমাই, আমরা ওয়াশরুমে যাই, আমরা সালাত আদায় করি, সিয়াম করি, এর প্রতিটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই শর্ত পূরণ করলে এই ইবাদতটা, এই কাজটা আমার ইবাদত হবে। আমরা যদি ঘুমানোটাও আল্লাহ বলে দেওয়া, রসুলের দেখিয়ে দেওয়া পদ্ধতি অনুযায়ী ঘুমাই, সেটাও আল্লাহর ইবাদত হবে। যে কোনো কাজে ইবাদত। ইবাদত মানে খালি সালাত সিয়াম জাকাত হজ তা না, প্রতিটা কাজই ইবাদত যদি সেটা আল্লাহর দেওয়া এবং রসুলের দেখিয়ে দেওয়া শর্ত পূরণ করে আমরা পালন করি। তাহলে এখানে আল্লাহ বলছেন রসুল্লাহ কি করেছেন? যাদের দাওয়াত ছিল আল্লাহর দাসত্ব করা, অর্থাৎ সকল রসুল কিন্তু এই একই কথা বলেছেন, একই কথা বলেছেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো। কথাটার অর্থ আল্লাহর দেওয়া জানানো দাসত্বের শর্ত পূরণ করে জীবন পরিচালনা করো।
এবং আল্লাহদ্রোহীদের বর্জন করো। মানে আল্লাহদ্রোহী যারা আছে তাদের দেওয়া শর্ত বর্জন করো, মানে তাদের দেওয়া শর্ত পূরণ করে কোনো কাজ করবে না, তাহলে সেটা তাদের দাসত্ব হয়ে যাবে। আল্লাহর দাসত্ব পূরণ করো, আল্লাহর দাসত্ব করো মানে আল্লাহর দাসত্বের শর্ত পূরণ করে জীবনের প্রতিটা কাজ করো। আর আল্লাহদ্রোহীদের বর্জন করো মানে আল্লাহদ্রোহী যারা, তাদের দেওয়া শর্ত পূরণ করে কোনো কাজ করা যাবে না। ফামিন হুম্মান হাদাল্লাহু ওমিন হুম্মান হাক্কাত আলাইহি দলালা। অতঃপর তাদের কাউকে আল্লাহ সৎপথ প্রদর্শন করেছেন। এইখানে দেখেন, আল্লাহ কিন্তু তাৎক্ষণিকভাবে সৎপথ প্রদর্শন করেননি। আল্লাহ সৎপথ প্রদর্শন করেছেন মানে অতাৎক্ষণিকভাবে। তারা আল্লাহর দেওয়া প্রোগ্রাম, সৎপথ পাওয়ার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম অনুযায়ী নিজেরা চেষ্টা সাধনার করে সৎপথ পেয়েছে, এবং তাদের কারো উপর পথভ্রষ্টতা সত্য হয়েছিল। আর পথভ্রষ্টতা, কেউ পথভ্রষ্ট হয়েছিল, সেটিও আল্লাহর দেওয়া প্রোগ্রাম অনুযায়ী। আল্লাহর দেওয়া প্রোগ্রাম অনুযায়ী তারা চলেছিল বলেই তারা পথভ্রষ্ট হয়েছিল, এবং তাতে আল্লাহর ওই প্রোগ্রাম সত্য প্রমাণিত হয়েছিল যে এইভাবে তোমরা চললে পথভ্রষ্ট হবে। তারা সেই আল্লাহর পথভ্রষ্ট প্রগ্রহণে চলার কারণেই পথভ্রষ্ট হয়েছিল। সুতরাং পৃথিবীতে ভ্রমণ করো। এরপরে আল্লাহ বলছেন ফাসিরু ফিল আরদে। এই পৃথিবী ভ্রমণ করতে আল্লাহ আল কোরআন অনেক জায়গায় বলেছেন পৃথিবী ভ্রমণ করতে। তার একটি কারণ হচ্ছে, এবং দেখো যারা সত্যকে মিথ্যা বলেছে তাদের পরিণাম কি হয়েছে। ফাসিরু ফিল আরদে ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং ভ্রমণ করে দেখো যারা সত্যকে মিথ্যা বলেছে, যারা সত্যকে মিথ্যা বলেছে, যারা ইসলামী জীবন ব্যবস্থাকে মিথ্যা বলেছে, রসুলের কর্মকাণ্ডকে, রসুলের কাজকে মিথ্যা বলেছে, তাদের পরিণাম কি হয়েছে। এইভাবে পৃথিবী ভ্রমণ করতে আল্লাহ অনেক জায়গাতেই বলেছে। তো আমরা এ পর্যন্ত 6টি আয়াত আমরা আলোচনায় আসলো। এখানে আপনাদের যদি কোনো কথা, কোনো বক্তব্য থাকে সেটুকু আমরা শুনে নেই, তারপরে আমরা 37 নম্বর আয়াতে চলে যাব। জি, এরপরে অন্য কেউ, আমাদের আব্দুল মান্নান সাহেব কিছু বলতে চাচ্ছিলেন? স্যার, এখানে তাগুতের একটু ব্যাখ্যা হলে মনে হয় ভালো হয়। তাগুত তাগুত মানে আল্লাহদ্রোহী। আচ্ছা, আপনি বলেন, আপনার বলি, তারপরে বলি। হ্যাঁ, সংক্ষেপে, খুব সংক্ষেপে বলতে হবে। অধিকারের যে যে ব্যক্তি নিজের বৈধ অধিকারের সীমানা লঙ্ঘন করে এমন প্রত্যেকটি ব্যক্তিকে তাগুত বলে। যে ব্যক্তি আচ্ছা, নিজের বৈধ অধিকারের সীমানা লঙ্ঘন করে এরকম প্রত্যেক ব্যক্তিকে তাগুত বলে। তাগুত কথাটা গোটা কোরআনে 8টা আয়াতে আছে। তো সেখানে ওইভাবে বলা আছে যে সীমা অতিক্রম করা, সীমা লঙ্ঘন করা। সীমা লঙ্ঘন করা ঠিক আছে, সেটা কিন্তু এমনি ধরেন কাফের, তাগুতও কিন্তু কাফের। আর এমনি কাফের যারা, কাফের আর একটা, এক কাফের হচ্ছে যারা নিজে ধরেন ইসলাম মানে না, কিন্তু অন্যরা মানলো কি না মানলো সে ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নাই, এটা হচ্ছে সাধারণ কাফের। আর তাগুত কারা? যারা নিজে তো ইসলাম মানে না, দিন মানে না, অন্যও যদি দিন মানতে না পারে আর সেই তার জন্য, জন্য তার জন্য সত্য। তারা কর্মপ্রচেষ্টা চালায়, এদেরকে তাগুত বলা হয়। জি, আপনি যেটা বলেছেন সেটা একটি, আর এদিক থেকেও যদি মানলে বোঝা যায়, দুই কাফের তো দুই রকমই আছে। জি, একজন আছে তারা নিজেরা মানে না, ব্যাস সেটা। আর একটা হচ্ছে, আর এক গ্রুপ হচ্ছে যারা নিজেরা মানে না, অপররাও যারা দিনকে মানতে না পারে সঠিকভাবে, সেভাবে চেষ্টা সাধনা করে, সেভাবে কাজ করে। আমাদের তৈবুর রহমান সাহেব হাত উঠিয়েছেন, আপনি কি বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলুন। স্যার, এই 36 নম্বর আয়াতের আলোকেই হ্যাঁ, দুইটা প্রশ্ন থেকে যায়। যেমন আল্লাহ কোন সম্প্রদায়কে রাসূল না পাঠিয়ে তাদের এটা মানে কোন রকম শাস্তি দিবেন না, অর্থাৎ হ্যাঁ, তাহলে অতীতের রসুল পাঠালে তো লাভ হলো না, আমাদের রসুল তো এক জায়গায় আসছেন, এখন তো সবাইকে ওয়েল, শেষ নবীর উম্মত হতে হবে। যে তাহলে এই এখন তো প্রশ্নটার সমাধানে কি এভাবে বলা যায় যে জি জি, আসলে এখানে তাহলে দুইটা প্রশ্ন হতে পারে, রসুল বলতে রেসালতের দায়িত্ব নিয়ে যে কেউই ওই সম্প্রদায়ের কাছে অন্তত পৌঁছাই দিবে, আল্লাহর হুম, বাণীটা পৌঁছাই গেছে, এমত হুম, অবস্থায় তাদের উপর শাস্তি, আরব যদি না মানে তাদেরকে ব্লেম করা হবে, একটা হতে পারে। হুম, আর না হলে তাদেরকে তাদের রসুলের আলোকেই চললে, যেমন কোরআনেও আছে যে ইহুদি বা খ্রিস্টান হোক বা সাবেই হোক, তাদেরকে এই সত্যগুলো পূরণ করলে তারা হবে। মানে আচ্ছা এখানে আচ্ছা, জি, রসুল বলতে তো শেষ নবী তো আর সব জায়গায় যায় নাই, কিন্তু আমরা তো আবার চাচ্ছি অবশ্যই যে লেটেস্ট ভার্সনটাই যেন অনুসরণ করা হোক। লেটেস্ট ভার্সন তো কোনো নবী তো আর তাদের কাছে যায় নাই।
তাহলে এর সমাধানটা কি হবে? আমার প্রশ্নটা না, এটা। এইটা হচ্ছে দেখুন, যে প্রথম দিকে যে সময়, সে সময় তো এক এক এলাকায় ওরকম আসছে, কিন্তু শেষ নবী আসার পরে, মোহাম্মদ রসুল্লাহ আসার পরে আর কোনো নবী আসবে না। এখন এটা একটু দেখেন যে ইয়েস, রসুল্লাহ মক্কায় আসছে, কিন্তু এই শেষ যুগে যেটা হবে, একটা জিনিসের প্রচার, এই প্রচারের যে ব্যবস্থা, সেটা যেমন এখন দেখেন প্রচারের কি ব্যবস্থা, সারা বিশ্বে এক জায়গাতে কথা বললে সারা বিশ্বে মানুষ শুনতে পাচ্ছে। এরকম যে প্রচারের উন্নতি হবে, তার কারণে মানুষ ওই আহ, যখন ওই রকম অবস্থা পৃথিবীতে হয়েছে, যদিও আজকে 1400 বছর পরে তো ওই রকম অবস্থা ছিল না, তারপরেও আল্লাহ রবুল আলমীর কোরআনকে অবিকৃত রেখেছেন, যাতে মানুষ এই কোরআন পড়ে সবকিছু জানতে পারে। আহ, তো সেই জন্যে শেষ নবী আসার পরে আর কোন রসুল আসবে না, এবং এর প্রচার, যাহাতে প্রচারের যেহেতু এখন বিভিন্ন রকম ব্যবস্থা আছে, এক জায়গার থেকে কথা বললেও অন্য জায়গায় বিশ্বের অন্য প্রান্তে শুনতে পাচ্ছে। তো এসব হয়তো নানা কারণ, যে কেন এরপরে আর নবী আর আসবে না, এবং দিন একটা পরিপূর্ণ অবস্থায় এসে গেলে তখন তার নতুন করে আসার দরকার নাই। আগে যে দিন ছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানও বলছে, দিন, আগের দিনটা পরিপূর্ণ ছিল না। পরিপূর্ণ দিন হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ পরে যে ইসলাম এসেছে, যে কোরআন এসেছে, এই কিতাব হচ্ছে পরিপূর্ণ কিতাব। তো এইসব বিভিন্ন ধরনের ভাবে এটা ব্যাখ্যা করা যেতে পারে, যে এরপরে আর কোনো কেন সারা বিশ্বে অন্য আর আসলো না, এক জায়গায় খালি আসলো। জি, আর কারো কোনো কথা আছে? না হলে আমরা পরবর্তী আয়াতে চলে যাই। আমার একটা প্রশ্ন, আমার একটা প্রশ্ন, 32 নম্বর আয়াতে জি, একটা বিষয় আছে যে আল্লাহ তাআলা বললেন যে মুত্তাকিরা যখন মারা যাবে পবিত্র অবস্থায়, তখন তাদেরকে জান্নাতে দিবে এবং বলবে যে নিজেদের কর্মকাণ্ডের বদৌলতে তোমরা জান্নাতে প্রবেশ করো। জি, কিন্তু জি, আমাদের আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে আমাদের এই দুনিয়ার কোনো আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ আমাদেরকে জান্নাতে দয়া করে না দেন। হ্যাঁ, এই হ্যাঁ, কথাটা তো যে প্রচলিত আছে, এটা কি এই আয়াতের আহ এই আয়াতের বিপরীত? বিপরীত, এই আয়াতের বিপরীত হয়ে যাচ্ছে, কাজে তা নয়। আল্লাহ আমাদেরকে যাই দিবেন পরকালে, পুরস্কার বা শাস্তি, সবকিছু আমাদের কর্মের ভিত্তিতে, আমাদের আমলের ভিত্তিতে, এই এতে পরিষ্কার বোঝা যাচ্ছে। তাদের যে পুরস্কার দেওয়া হবে সেটা তাদের কর্মের পরিণতি, আবার কাফেরদের যেটা, তাদেরও সেটা তাদের কর্মের পরিণতি। অনেকে এইভাবে বলে থাকে যে আমরা যত ইবাদত করি না কেন, আল্লাহ যদি দয়া করে জান্নাত না দেন তাহলে আমরা কেউ জান্নাত অর্জন করতে পারবে না। এটা অনেক মানে আমাদের সমাজের যে যারা মানে ইসলাম প্রচার করেন, বড় বড় আলেম হিসেবে পরিচিত, তারা কিন্তু মাহফিলে এই কথাগুলো খুব খুব ব্যাপকভাবে এই কথাটা বলা হয়, খুব ব্যাপকভাবে বলা হয়। জি জি, আল্লাহ আমরা যতই করি, আল্লাহ যদি না দেন তো হবে না, আল্লাহ তো দিবেন। আল্লাহ তো জানিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে, যে তোমরা এই করলে এই পাবা, এই করলে এরকম হবে। হলো আলাকাত বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, ফি কুল্লি উম্মাতিন, কুল্লি উম্মাতিন, সকল ভৌগোলিক জনগোষ্ঠী, সেইটার কথা বললেই, মানে কুল্লি উম্মত বলতে, তাহলে আর অন্যভাবে বললে এটা যথাযথ ব্যাখ্যা করা যায় না। ইন ইন তুহরিস আলা হাদাহুম ফাইন্নাল্লাহ লা ইয়াহদি মান ইয়াদিল্লু। হে নবী, যদি তুমি তাদেরকে সঠিক পথ প্রদর্শন করতে আগ্রহী হও, তবে নিশ্চয়ই আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে তিনি সঠিক পথ দেখান না। দেখেন এইসব আয়াতগুলো, ফাইন্নাল্লাহ লা ইয়াহদি মান ইউদিল্লু ওয়া মা লাহুম মিন নাসিরিন। হে নবী, যদি তুমি তাদেরকে সঠিক পথ প্রদর্শন করতে আগ্রহী হও, তবে নিশ্চয়ই আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে তিনি সঠিক পথ দেখান না। দেখেন, এইটা আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে তিনি সঠিক পথ দেখান না, এ কথাটা কিভাবে ব্যাখ্যা করতে হবে? এখানে আমরা ব্র্যাকেটে যে কথাটা দিয়েছি, এইটা যদি না দেওয়া হয় তাহলে এটাকে ব্যাখ্যা করা খুব কঠিন। যদি বলা হচ্ছে যদি তুমি তাদেরকে সঠিক পথ প্রদর্শন করতে আগ্রহী হও, তুমি যদি তাদেরকে সঠিক পথ প্রদর্শনে নিয়ে আসতে চাও, দিনের পথে নিয়ে আসতে চাও, সঠিক পথে নিয়ে আসতে চাও, আগ্রহী হও, তবে নিশ্চয়ই ফাইন্নাল্লাহ, তবে নিশ্চয়ই আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে তিনি সঠিক পথ দেখান না। ফাইন্নাল্লাহ লা ইয়াহদি মান ইউদিল্লু। যদি আমরা ব্র্যাকেটের যেটা আমরা দিয়েছি ওই কথাটুকু বাদ দেই, তাহলে কি দাঁড়ায়? তবে নিশ্চয় আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে তিনি সঠিক পথ দেখান না। তাহলে এই কথাটার ব্যাখ্যা কি হবে? আপনারা যদি একটু বলেন এই কথাটার ব্যাখ্যা কি হতে পারে। তুমি যদি তাদেরকে সঠিক পথ প্রদর্শন করতে আগ্রহী হও,
তবে নিশ্চয়ই আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে তিনি সঠিক পথ দেখান না। ইন তাহরিস আলা হুদাহুম ফাইন্নাল্লাহা লা ইয়াহদি মান ইউদিল। বলেন আপনারা, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে তিনি সঠিক পথ দেখান না, তাকে আল্লাহ সঠিক পথ দেখান না। এই যে দুটো কথা পাশাপাশি, এই দুটো কথাকে কিভাবে আমরা ব্যাখ্যা করব? তৈবুর রহমান সাহেব, তৈবুর রহমান সাহেব এই কথাটা কেমনি ব্যাখ্যা করবেন? এখানে হ্যাঁ, আমাদেরকে ওই মূলনীতি, প্রথম মূলনীতিটা মনে রাখতে হবে যে আল কোরআনে পরস্পর বিরোধী কোনো বক্তব্য থাকতে পারে না। রাইট। কেন থাকতে পারে না? কারণ এতে আল্লাহর সম্পর্কে বেশ কয়েকটা প্রশ্ন উত্থাপিত হয়। জি সুবহানাল্লাহ, আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে। জি তো এখন আমাদেরকে এমন অর্থ করতে হবে যাতে এটাকে ওই মূলনীতিকে সাপোর্ট করে। আল্লাহ কোন জাতির অবস্থার পরিবর্তন করেন না যদি যতক্ষণ না তারা নিজেরা সচেষ্ট হয়। জি তো সুতরাং এখানে আমরা যদি ওই অতাৎক্ষণিক কথাটা অ্যাড করি, যে অতাৎক্ষণিক ভাবে, অর্থাৎ আল্লাহ তৈরি করা প্রাকৃতিক বিধান, যে সফল বা বিফল হওয়ার যে প্রাকৃতিক বিধান আল্লাহ সেট করে রাখছেন, এই আলোকে যে যে কাজ করবে তাকেই আল্লাহ কেবল পথভ্রষ্ট করবেন বা কেউ সফল হবেন। এটা মানে চিরন্তন একটা কথা। অর্থাৎ এখানে অতাৎক্ষণিক ভাবে কথাটা অ্যাড করে দিলেই সমস্ত কিছু আসলে সলিউশন মানে এই এসে জন্য যাবে। তাৎক্ষণিক এই বিষয়টা আমাদের নিয়ে আসা খুবই দরকার। এখানে যদি দেখেন যে কথাটা যে আল্লাহ বলছেন, তবে নিশ্চয় তুমি যদি চাও একজন মানুষকে সঠিক পথে আনতে, তুমি যদি আগ্রহী হও, তুমি যদি চাও, তবুও আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে আল্লাহ সঠিক পথ দেখান না। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে আল্লাহ সঠিক পথ দেখান না, এই যে কথাটা, এর ব্যাখ্যা করতে গেলে আপনি অধিকাংশ যা দেখবেন ওই ব্যাখ্যা যারা করেছেন নানা রকমের কিছু যেখানে সঠিক আসে। আমরা দেখি এখানে আরো কয়েকজন একটু হাত উঠিয়েছেন, আমরা তাদের কথা একটু শুনি। আমাদের মনির ইসলাম সাহেব। তো এখানে মূলত স্যার যে পথ প্রাপ্ত, সৎ পথ প্রাপ্ত হওয়ার বা সৎ পথ থেকে ভ্রষ্ট হওয়ার যে নীতিমালা যেটা আছে আল্লাহ তাআলার অতাৎক্ষণিক, জি তো সেটাই এখানে কার্যকর হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি কাউকে পথ দেখাতে চান, উনি তো চেয়েছেন, ওনার আন্দোলনটা সারা জীবন আন্দোলন সেটাই ছিল, ওনার চেষ্টা সেটাই ছিল। কিন্তু এখন রাসূল চাচ্ছেন যে এই সম্প্রদায় বা এই ব্যক্তি সে সঠিক পথ পাক, কিন্তু প্রকারান্তরে সেই ব্যক্তি কিন্তু আল্লাহ তাআলার যে প্রোগ্রাম অনুযায়ী পথ প্রাপ্ত হওয়ার যে বিধিমালা যেটা আছে, বিধিবিধান যেটা আছে, উনি কিন্তু সেটা উল্টো চলছেন। কিন্তু রাসূল চাইলেও কিন্তু ওইটা আল্লাহর বিধিবিধান অনুসরণ করছেন না, বিধায় তিনি পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন। এই কথাটাই এটা সংক্ষেপে আমার কাছে মনে হচ্ছে। তাহলে এই কথাই অতাৎক্ষণিক কথাটা না নিয়ে আসলে অতদিন তাৎক্ষণিক এই সমস্ত আয়াতের ব্যাখ্যা নিয়ে খুবই অসুবিধা হয় এবং মানুষ খুব বিভ্রান্তিতে পড়ে যায় আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চান। যে ভদ্রলোক সংশয়বাদী, সে এই যে স্যার অতাৎক্ষণিক কথা না থাকলে স্যার উল্টো কিন্তু অর্থ চলে আসছে এখানে, এবং সে এইরকম বেছে বেছে স্যার এই ধরনের আয়াতগুলো এনে সে আমাকে বারবার কোট করে পাঠায় আমাকে, তো বলতে দেখো তোমার আল্লাহ কি বলছে। তো এরকম এই সুযোগটা পাচ্ছে, কিন্তু এটা কিন্তু আসলে আমাদের অনুবাদের যে দুর্বলতা বা এই যে বিষয়গুলো না বোঝার কারণে হচ্ছে এটা। কিন্তু ওই ভদ্রলোককে বোঝানো যাচ্ছে না কোনোভাবে। যাই হোক স্যার, সংশয়বাদীরা স্যার প্রশ্ন করার সুযোগ পাচ্ছে এই ধরনের প্রশ্ন করার সুযোগ পায় এখানে, যে এটা আল্লাহর ইচ্ছা তো সব হচ্ছে, আল্লাহ উনি করছেন। জি স্যার, আমি বিপদে যাচ্ছি, আমার আল্লাহ করছেন। ফিলিস্তিনি মানুষ যারা, তারা কি নির্মম নির্যাতনের শিকার হচ্ছে, তারা খাবার পাচ্ছে না, না খেয়ে মারাচ্ছে। তো আপনার আল্লাহ এত দয়ালু, তো কোথাও উনি খাবার দিচ্ছেন না কেন? খাবার দিচ্ছেন না কেন? জি স্যার, বলছে আমি তো সবাইকে রিজিক দিই, অনুবাদ স্যার যেটা আছে বিভিন্ন আয়াতে, রিজিক আমি দিয়ে থাকি, রিজিকের মালিক আমি, তাই উনি রিজিক দিচ্ছেন না, তো কোথায় তোমার আল্লাহ? এরকম অনেক প্রশ্ন করে। মূলত অনুবাদের এই ধরনের অনুবাদের কারণে প্রবলেম গুলো তৈরি হচ্ছে স্যার। কাজেই আমরা যে তাৎক্ষণিক অতাৎক্ষণিক যে বিষয়টা আসছে, তাহলে এটার ব্যাখ্যা কি হবে? রসুল যদি চায়ও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চানও কাউকে সঠিক পথে আনার জন্যে, আল্লাহ তৈরি প্রোগ্রাম অনুযায়ী যারা পথভ্রষ্ট হবে, আল্লাহ যে পথভ্রষ্ট যে প্রোগ্রাম আছে বা সঠিক পথ বা যে প্রোগ্রাম আছে, সেই সঠিক পথে যারা না নিজের ইচ্ছায় সেইভাবে না চলবে, তারা সঠিক পথে আসতে পারবে না। এবং আল্লাহ তৈরি প্রোগ্রাম অনুযায়ী পথভ্রষ্ট যারা হচ্ছেন, তাদেরকে আবার তাৎক্ষণিক ইচ্ছায় দিয়ে আবার সঠিক পথে নিয়ে আসবেন, কখনই না, তা করবেন না। বলছে আমি যে প্রোগ্রাম করে রেখেছি ওই প্রোগ্রাম অনুযায়ী চললেই তারা পাবে। তুমি দাওয়াত দিচ্ছ, তোমার দাওয়াতকে তারা যদি সেভাবে মেনে নেয়, তাহলেই তারা সঠিক পথে আসতে পারবে। বুঝে নিয়ে, ভালো করে শুনিয়ে বুঝে নিয়ে যদি করে তাহলে আসতে পারবে, তা নাহলে পারবে না। তাহলে সৎ পথ পাওয়ার এবং বিপথে যাওয়ার আল্লাহর প্রোগ্রাম আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার চাচা আবু তালিবকে ঈমান গ্রহণের জন্য চেষ্টা করছিলেন, তখন আল্লাহ যে বলছিলেন যে তুমি চাইলেই তাকে সঠিক পথে আনতে পারবে না,
রাইট, ঠিক। আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা ছাড়া। আল্লাহ তৈরি করা প্রোগ্রাম অনুযায়ী যদি সে চলতো, চেষ্টা সাধনা করতো, তাইলে হ্যাঁ, সে তোমার চেষ্টাও সফল হইত। আসলে এই ঠিক। হাদিসটাও তো স্যার এই এখানে আছে, হাদিসটা তাই খুব না স্যার? চমৎকার। ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে কত চেষ্টা করলেন ওখানে মৃত্যুর ইয়েতে, তারপরেও তিনি ওই তার বংশমর্যাদা, তার তার ইয়ারা কাফেররা যখন বলল আপনার বংশ ছেড়ে, আপনার পূর্বপুরুষদের ইয়ে ছেড়ে আপনি চলে যাবেন, অন্যদিকে চলে যাবেন, জি। তখন সে নিল না। বোনটা যে কথাটা বললেন সেটা হাদিস নয়, এটা কোরআনের আয়াত। আয়াতটা হলো এইভাবে আছে, হ্যাঁ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ব্যাস দেখেন এখানে এখনো সে ওই মাইয়া শাহ। জি, হ্যাঁ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী হে আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। ঠিক এই এই এতে তো কাছাকাছি কথা ওটাও। হ্যাঁ, একই জি, একই কথা, জি স্যার। একই কথা, একই কথা। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং হুম, আল্লাহ তাৎক্ষণিক ইচ্ছায় যাকে হেদায়েত দেবেন তিনি হেদায়েত পাবেন। ওয়া বেশ। হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর কে হেদায়েত পাওয়ার যোগ্য তিনিই জানেন। তাহলে দেখেন এই যে কথাগুলো, এইগুলো আমাদের এইভাবে বুঝতে হবে যে আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী যারা হেদায়েত চেষ্টা করবে তারাই হেদায়েত পাবে, তা নাহলে পাবে না। সে যেকেই আমরা যতই তাদেরকে দাওয়াত দেই, যতই যা কিছু করি, সেই প্রোগ্রাম অনুযায়ী তাদেরকে এগোতে হবে, আগ্রহ করা, শুনতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। এসব না করলে সে নিজের ইচ্ছায় যদি এগুলো না করে, সে হেদায়েত পাবে না। তো এই বিষয়গুলো আমাদেরকে আসলে খুব ভালো করে চিন্তা ভাবনা করা দরকার, বলা দরকার, মানুষের কাছে নেওয়া দরকার। তাহলে এই সংশয়বাদীরা অনেকেই আল্লাহর ইচ্ছা এইসব বিষয় নিয়ে ভীষণ ভীষণ অসুবিধা মধ্যে পড়ে যায়। একটু যারা চিন্তা করলে, একটু যদি না বুঝতে পারি, সেখানে তারা সংশয়বাদী হয়ে যাওয়া, নাস্তিক হয়ে যাওয়াটা অসম্ভব কিছু না। ওয়া আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম লা ইয়াবাসুল্লাহু মাইয়ামুত। আত্মারা দৃঢ়তার সাথে আল্লাহ শপথ করে বলে, যার মৃত্যু হয় আল্লাহ তাকে পুনরুজ্জীবিত করবেন না। তারা দৃঢ়তার সাথে আল্লাহর শপথ করে বলে। কাফেররা কিন্তু আল্লাহর শপথ করে কথা বলতো, তারা এটা ঠিক করতো। কাফের আল্লাহর শপথ ওয়াল্লাহ 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 এসব বলে কথা বলে। ওয়া আকসামু বিল্লাহি জাহাদ আইমানিহিম লা ইয়াবাসুল্লাহু মাইয়ামুত। আর তারা দৃঢ়তার সাথে আল্লাহ শপথ করে বলে, যার মৃত্যু হয় আল্লাহ তাকে পুনর্জীবিত করবেন না। এই যে মৃত্যুর পরে যাবার পুনর্জীবন, ইসলামে যেটা আছে, আমরা আবার কিয়ামত হওয়ার পরে সবাই যারা মৃত্যুবরণ করেছে তারা আবার আবার তারা জীবিত হবে, এবং তারপরে হাসরের বিচার টিচার সব শুরু হবে। তাহলে তারা দৃঢ়তার সাথে শপথ করে বলে কি, আর যার মৃত্যু হয় আল্লাহ তাকে পুনর্জীবিত করবেন না। তখন আল্লাহ বলছে, বালা ওয়াদান আলাইহি হাক্কাম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। হ্যাঁ, তার প্রতিশ্রুতি সত্য। কোন প্রতিশ্রুতি? অবশ্যই পুনর্জীবিত করার ব্যাপারে। আল্লাহ যে বলেছেন মৃত্যুর পরে সকল মানুষকে আবার পুনর্জীবিত করা হবে, এরা হাসরের ময়দানে উপস্থাপন করা হবে, তারপরে উপস্থিত করানো হবে, তারপরে তাদের বিচার হবে, পুরস্কার বা শাস্তি পাবে। সত্য, তার প্রতিশ্রুতি সত্য, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। আল্লাহ যা বলেছেন সেটা অবশ্যই সত্য, অবশ্যই সত্য, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না। এটা হয়তো অনেকেই হয়তো সেটা ওইভাবে শোনে নাই, সেটা একটা, অথবা অনেকেই এটা বুঝতে চায়। এরা যেমন বলে যে না এটা সত্য নয়, তারা সেটা মানতে চায় না। সেটাই, অধিকাংশ মানুষ তা জানে না। তার আল্লাহ যে প্রতিশ্রুতি কোরআনে দিয়েছেন, তাহলে বলছে তার প্রতিশ্রুতি সত্য। যত প্রতিশ্রুতি, এই মৃত্যুর পরে পুনর্জীবন, এটা একটা প্রতিশ্রুতি। আমরা দুনিয়ার জীবন কিভাবে চললে কি হবে, সেখানে আল্লাহর কোরআনে বলা আছে, এটা আল্লাহর প্রতিশ্রুতি। মৃত্যুর পরে কার কি অবস্থা হবে, কি কি আমল থাকলে কি হবে, জান্নাত যাবে কে জাহান্নামে যাবে, সবকিছু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কাজে এই সবগুলো আল্লাহর প্রতিশ্রুতি, যেগুলো আল্লাহ কোরআনে নীতিমালা হিসেবে বলেছেন, সেগুলো সবই আল্লাহর প্রতিশ্রুতি। তাহলে মৃত্যুর পরে যে পুনর্জীবন হবে, আমরা আবার যে লাইফ পাবো, পুনর্জীবিত হব সেই পরকালে, অনন্তকালের জীবনে, সেই প্রতিশ্রুতি ওরা কাফেররা বলে যে না এটা ঠিক নয়। কিন্তু আল্লাহ বলছে না, এটা আমার প্রতিশ্রুতি, এটা অবশ্যই সত্য হবে। লিইউবাইয়িনা লাহুমুল্লাযীনা ইয়াখতালিফুনা ফীহি ওয়া লিয়া'লামাল্লাযীনা কাফারু আন্নাহুম কানু কাযিবিন। তাদের পুনর্জীবিত করবেন, এই পুনর্জীবিত কেন করা হবে সেটা আল্লাহ বলছেন। আল্লাহ ওখানে বললেন আমি প্রতিশ্রুতি দিয়েছি পুনর্জীবন করা হবে, পুনর্জীবিত করা হবে, যাতে তিনি যে বিষয়ে তারা মতবিরোধ করছিল সেটি তিনি তাদের কাছে স্পষ্ট করতে পারেন, এবং যাতে কাফেররা জানতে পারে যে তারা মিথ্যাবাদী ছিল। এই যে পুনর্জীবিত করবেন কেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
তারা যে বিষয়ে মতবিরোধ করছিল যে পুনরুজ্জীবন হবে, ওখানে বিচার হবে, শাস্তি হবে, আল্লাহ সেখানে সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করবেন, আমরা কি সমস্ত কাজ করেছি সেগুলো ওখানে দেখানো হবে, বিন্দু পরিমাণ সৎ কাজ করলেও তা সব দেখানো হবে, এই সমস্ত যে বিষয়, এবং দুনিয়া চলার পথে ইসলামের যে সমস্ত বিধিবিধান সে বিষয় সম্বন্ধে যারা মতভেদ করেছিল সেটি তিনি তাদের কাছে স্পষ্ট করতে পারেন যে না, এই মতবিরোধগুলো এটা এইরকম ছিল, এটা ঠিক নয়, তোমাদের এইটা এরকমই ছিল। এবং যাতে কাফেররা জানতে পারে যে তারা মিথ্যাবাদী ছিল, যে তারা যে কথা বলছিল সে কথাগুলো সঠিক ছিল না, তাদের কথাগুলোই বরং মিথ্যা ছিল। তাহলে পুনর্জীবিত করা হবে। পরকালের ব্যাপারে আল্লাহ যে কথাটা এখানে বললেন যে মানুষ দুনিয়াতে যে সমস্ত ইসলাম বিরোধী কথা বলে, মতবিরোধ করে, সঠিক কথার ব্যাপারে যে বিপরীত কথা বলে, সেগুলো তাদের কাছে স্পষ্ট করে ওদিন জানাবেন, এবং তাদের কথাগুলো যে সঠিক ছিল না সেটাও তারা যাতে বুঝতে পারবে সেদিন, যে হ্যাঁ, যে কথাগুলো বলা হয়েছিল, রসুলগণ যে কথাগুলো বলেছিলেন, আল্লাহর কিতাবে যে কথাগুলো লেখা ছিল, যেগুলো তারা প্রচার করেছিল সেগুলো যে সঠিক ছিল, এবং তাদের কথাই যে মিথ্যা ছিল সেগুলো তারা বুঝতে পারবে ওই দিনকার সব ঘটনা দেখে। এরপর 40 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ইন্নামা কাউলুনা লিশাইইন ইযা আরাদনাহু আন তাকুলা লাহু কুন ফায়াকুন। আমরা কোনো বিষয় ইচ্ছা করলে সে বিষয়ে আমরা বলি হও, আর তখনই তা হয়ে যায়। তাহলে এই যে কুন ফায়াকুন, আল্লাহ কোনো কিছু চাইলেই, কোনো কিছু ইচ্ছা করলে, যা তিনি করতে চান, খালি আল্লাহর একটি কথা যদি বলে কুন কুন, তাহলে সে বিষয়টি হয়ে যায়, সংগঠিত হয়। এটাই আল্লাহ, যে কোনো জিনিস খালি একটা কুন কথার মধ্যে সব হয়ে যায়। নিশ্চয়ই আমরা কোনো বিষয় ইচ্ছা করলে, ইন্নামা কাউলুনা লিশাইইন ইযা আরাদনাহু আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, নিশ্চয়ই আমরা কোনো বিষয় ইচ্ছা করলে সে বিষয়ে আমরা বলি হও, আর তখনই তা হয়ে যায়। তাহলে আল্লাহ কোনো কিছু সংগঠিত করতে চাইলে, কোনো কিছু করতে চাইলে আল্লাহর খালি কথা কুন, আর সবগুলো হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা এখানেই শেষ করব। এটা বিষয় সম্বন্ধে যদি আপনাদের কথা থাকে তো আমরা সেটুকু একটু শুনে আমরা আজকে শেষ করতে চাই। আমি একটু বলতে চাচ্ছিলাম যে এই যে কোন শব্দের অর্থ তখনই হয়ে যায় না। কোন বললে, যখন তিনি বলেন কোন হও ফায়াকুন, তার মানে হলো তখন সেই কাজ হওয়ার কাজ শুরু হয়, হওয়ার কাজ শুরু হয়। আর নির্দিষ্ট সময়ে গিয়ে আল্লাহ পাকের যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম অনুযায়ী নির্দিষ্ট সময়ে গিয়ে তা সম্পূর্ণ হয়। ইয়েস, সেটা হতে পারে, মানে শুরু হয়, সেটা শুরু তো হবে, হ্যাঁ, শুরু হয়ে তারপর শেষ হবে। এখানে মোজারের সেগা স্যার, এটা মোজারের সেগা, মোজারের মধ্যে দুই কাল আছে, বর্তমান এবং ভবিষ্যৎ কাল। এই জন্য শুরু হয় নির্দিষ্ট সময়ে, তার শেষ হয়। যেমন আল্লাহ আসমান জমি সৃষ্টি করতে 6 দিন সময় লাগাইছেন, মুরগির বাচ্চা 21 দিন সময় লাগে, মানুষের বাচ্চা আবার 10 মাস লাগে, এরকম একটা নির্দিষ্ট মেয়াদ আছে। জি, ঠিক আছে, সেটা তো ওইসব বিষয়ে। তবে হ্যাঁ, কোন আল্লাহ চান, আল্লাহ বলেন কোন, তারপরে সেটা হয়ে যায়। আল্লাহ তো সেই প্রোগ্রাম অনুযায়ী যেটা কত কোনটা কতদিনে হবে, বাচ্চা হওয়া কত মাস থাকবে মায়ের পেটে, সেসব তো আল্লাহর প্রোগ্রাম করা আছে। আমরা তাৎক্ষণিক ইচ্ছার ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে, তাৎক্ষণিক ইচ্ছাকে তো আর আমরা অস্বীকার করতে পারবো না। আল্লাহ তো তাৎক্ষণিক ইচ্ছাও প্রয়োগ করেন। আছে, তাৎক্ষণিক ইচ্ছাও আছে। যে এখন বলছে অবশ্যই এটা তো তাৎক্ষণিক ইচ্ছা তো হতেই পারে, ব্যতিক্রম কিছু আল্লাহ ঘটাচ্ছেন না। হতে পারে, হতে পারে। জি, মনিরুল ইসলাম সাহেব, আপনার কথাটা শেষ করেন। জি স্যার। স্যার, আমরা সাধারণত মুসলিমরা যখন মারা যায় তখন আমরা বলি, শুনলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন স্যার, যদি মানে মুসলিম ভিন্ন অন্য কোনো ব্যক্তি মারা যায়, মানে তার মৃত্যুর সংবাদ যদি আমরা শুনি, সেই ক্ষেত্রে কি স্যার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা যাবে কিনা স্যার? প্রশ্নটা একটু অমৌলিক হলো কিনা স্যার, ঠিক বুঝতে পারছি না আমি। দেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কথাটির অর্থ ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার কাছে ফিরে যাব। জি স্যার। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কাজেই এটা ইয়েস আমরা মুসলিমদের জন্য বলি, কিন্তু এই কথাটা তো একটা সার্বজনীন কথার মতোই হয়ে যায়। এটা তো কারোর প্রতি স্পেশাল কিছু বলা হলো না, ওই ব্যক্তির জন্য তো কিছু বলা হচ্ছে না। একটা সাধারণ বিষয়কে মনে করানো হচ্ছে যে সবাই ফিরে যাবে, আমাদের সবাই মৃত্যু হবে, সবাই। আমরা নিজেরা নিজেদেরকে স্যার বললাম আর কি, যে আমরা আসছি, আমরা আবার তার কাছেই ফিরে যাবো। এটা মুসলিম অমুসলিম মনে হয় স্যার মিন করেন। জি স্যার, সকল মানুষ তো তার কাছে ফিরে যাবে, মানুষের জন্য, সকল মানুষ তো একই উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছিল স্যার। এটা তো কোনো ব্যক্তির জন্য দোয়া করা হচ্ছে বা কিছু করা আছে তাও না। জি স্যার, তাও না। সাধারণ একটা তথ্য, এটা যে ইউনিভার্সাল একটা তুরুত কথা বলা হচ্ছে।
স্যার, সকল মানুষকে তো একই জোসনা ম্যাডাম কি বলতে চাচ্ছেন? না স্যার, আমি ওইটাই বলছি যে আমি আমাকে আমাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আল্লাহর কাছ থেকে আমরা আসছি, আবার আল্লাহর কাছ থেকে ফিরে যাব। এই জি, জি, মৃত্যুটা দেখে আমরা নিজেদেরকে নিজেরা স্মরণ করিয়ে দিচ্ছি। এখানে তো জি, স্যার মুসলিম অমুসলিমের বিষয়টা জি, আসে জি। না। আসলে কথাটা শুনলেই বোঝা যায় এটা কোনো মুসলিম অমুসলিম ব্যাপার না। এটা জেনারেল সাধারণ সত্য এটা। স্যার, মানুষ সমস্ত মানুষকে তো আল্লাহ তাআলা একই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, হ্যাঁ, হ্যাঁ। সুতরাং এখানে স্যার এটা আলাদা হবে। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তো 10টার বেশি বেজে গেছে, আমরা আজ এখানে শেষ করতে চাই। আলহামদুলিল্লাহ। এখন আমরা আছি 57। আমরা আরো যাতে যথাযথভাবে কাজ করতে পারি, আল্লাহ যেন আমাদের সকলকে সে তৌফিক দান করুন।